বাহিনী মাগো সিংহ বাহিনী, মাগো সিংহ বাহিনী, মাগো সিংহ বাহিনী, মহাশক্তি জগদ্ধাত্রী পালনকারিণী, তুমি আদি তুমি অন্ত সিংহ বাহিনী। আমি জীবনে যা যা থেকে বঞ্চিত হয়েছি, আমি চাই না আমার সন্তান সেগুলো থেকে বঞ্চিত হোক। আমি আমার বাবার কেয়ার, মায়ের ভালোবাসা কিচ্ছু পাইনি। ওকে আমি সব কিছু দিয়ে ভরিয়ে দেবো। মানে আমরা I love you, Jagadatri. I love you. I love you. I love you. হ্যালো, মেনন বলছি। মেনন, কি হয়েছে? জগদ্ধাত্রী মুখার্জি আহত, রাস্তায় পড়ে আছে। জগদ্ধাত্রী আহত? শর্মু, শর্মু, কি হয়েছে? জগদ্ধাত্রী নাকি রাস্তায় আহত হয়ে পড়ে আছে। কি বলছো? কি আমার সাথে তো এক্ষুনি ফোনে কথা হলো। কোন রাস্তায় আছে? জানি না। হ্যালো, জগদ্ধাত্রী কোথায় আছে, কোন রাস্তায় আছে, প্লিজ ডিটেইলস বলো। আপনি শান্ত থাকুন, আমি ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আপনারা এক্ষুনি আসুন, ফাস্ট। এক্ষুনি আসছি আমরা, এক্ষুনি আসছি। আস্তে আস্তে, তুই চল আস্তে। সরি শানভু। শুধু সরি বললে হবে না ম্যাডাম, পানিশমেন্ট পেতে হবে। কিসের পানিশমেন্ট? বাহ, এত বড় রিস্ক নিলে হতে পারে তুমি বেবিকে ক্যারি করছো, কিন্তু বেবিটা আমার, তার সম্পূর্ণ সুরক্ষার দায়িত্ব আমার। তুমি তো কোনো কথা শুনবে না, তাই না? তাই তোমাকে পানিশমেন্ট পেতেই হবে। কি বলছো শানভু? কি পানিশমেন্ট? তুমি আজকের পর থেকে বাড়ির বাইরে বেরোবে না। হ্যাঁ জগদ্ধাত্রী, 24 ঘন্টা তোমার সাথে একজন আয়া থাকবে। তুমি কোনো রকমের স্ট্রেস, টেনশন কিচ্ছু নেবে না। আমি চাই না আমার হবু সন্তান এবং তার মা দুজনেই এইভাবে শেষ হয়ে যাক। আমার কথাটা শোনো, আমার কথাটা বোঝার চেষ্টা করো স্বয়ংভু। কোনো কথা নয় জগদ্ধাত্রী, আমি সবকিছু শুনেছি। মেনন যদি ওখানে না থাকতো আজকে তুমি শেষ হয়ে যেতে।
মেনন? সৌভাগ্যক্রমে মিনান ওখানে পৌঁছে গেছিল, তোমাকে অসুস্থ অবস্থায় পড়ে যেতে দেখে। বাইতে ভাই, এক মিনিট। মিনান, মিনান। জি স্বয়ংজি। তুমি বলছিলে না ও মাথা ধরে ছটপট করছিল? जी हाँ, मैंने उनको देखा था। उन्होंने अपना सर ऐसा करके पकड़ के रखे थे। अरे खूब माथाয় পেন হলে যেমন হয় না, উনি কিন্তু ওইভাবে ছটপট করছিলেন। কেন, কি হয়েছে? কি হয়েছে তোমার মাথায়? কিসের পেন হচ্ছে? তুমি তো অবলীলাক্রমে 2-4টে গুন্ডাকে যে কোনো সময় উড়িয়ে দিতে পারো, তাহলে তুমি মার খাচ্ছিলে কেন? কি হলো বলো জগদ্ধাত্রী, তুমি মার খাচ্ছিলে কেন? তোমার প্রবলেমটা কি? তোমার মাথায় কি হয়েছে? আরে কিছুই না, এই এই অবস্থায় যা হয় আর কি। এই অবস্থায় যদি এটাই হয়ে থাকে তাহলে তুমি আজকের পর থেকে বাড়ির বাইরে বেরোবে না। নো রিস্ক, নো ফাইট, নো শুট, নাথিং। তোমার স্বামীর তোমার প্রতি রিকোয়েস্ট। প্লিজ প্লিজ জয়ন্ত, বোঝার চেষ্টা করো। আমি একটা ইনভেস্টিগেশনের মধ্যে আছি। কোনো ইনভেস্টিগেশন নেই, কোনো কেস নেই। আমার সাথে সাধুদার কথা হয়েছে। সাধুদা তোমাকে কোনো কেস হ্যান্ড ওভার করেনি যে কেস নিয়ে তোমার এত মাথা ব্যথা। আছে আছে একটা কেস। কি কেস? কোন কেস নিয়ে তুমি এত ইনভলভ? বলো কোন কেস নিয়ে তুমি এত ইনভলভ? কি কেস সেটা আমাকে বলো। কি কেস নিয়ে তুমি এত ইনভলভ সেটা আমাকে বলো জগদ্ধাত্রী। প্লিজ আমার মাথাটা ঠান্ডা করো না। মাথা ঠান্ডা করার কোনো ব্যাপার নয় জগদ্ধাত্রী। এনাফ ইজ এনাফ। আজকে যদি তোমার কিছু হয়ে যেত, আমার সন্তানটা নষ্ট হয়ে যেত, তাহলে এটা আমি মেনে নিতে পারবো না জগদ্ধাত্রী। এটা তোমাকে বলে রাখলাম। বরকে তো আপনি বুঝিয়ে দিলেন, কিন্তু আমার এখনো মনে আছে অফিসার को ऐसे पकड़े हुए थे, আপনি ব্যথায় ছটফট করছিলেন। আর সেই সুযোগে ওই লোকটা আপনাকে মারতে গিয়েছিল। আর আমি সেখানে না থাকলে ম্যাডাম আজও কিন্তু আপনি খাল্লাস হয়ে যেতেন। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। না না, থ্যাংক ইউ না। আপনি শুধু ভাবুন আপনাকে কে মারতে গেছিল আর আপনি ওখানে কেন গিয়েছিলেন, আপনি সেটা ভাবুন। আমি তো ওখানে গিয়েছিলাম একজনের খোঁজে। কার খোঁজে? তুই চিনবে না। আরে বলুন না ম্যাডাম, শুনি না একবার। এই 2 নম্বরই ধান্দায় এই মেনন শের আছে। হয়তো ধান্দা এখন আমি ছেড়ে দিয়েছি কাকুন বিটিয়ার জন্য, তবে এখনো সব জানকারি রাখি কিন্তু আমি। বলুন আপনি। লোকটার নাম অনাথ মুখার্জি। अनाथ मुखर्जी? नहीं, ये नाम नहीं सुना मैंने। ही इज नॉट अ क्रिमिनल। জানি, তুমি তুমি একটা খবর দিতে পারবে আমাকে? কি? মুখার্জিদের অফিসের লিফটম্যানকে রাস্তায় গুলি করেছে। পুলিশ ইনভেস্টিগেট করছে কেসটা। আমাকে আমাকে ঢুকতে দিচ্ছে না ইনভেস্টিগেশনের মধ্যে। তুমি 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 হেল্প করবে মেনন? বলতে পারবে গুলিটা কে করেছে? সেই খবর আপনি ঠিক পেয়ে যাবেন। খবর আমি ঠিক জোগাড় করে নেব। সালাম।
খেয়ে নাও এটা। একটু পরে ডক্টর ছেড়ে দেবে। ডক্টর ইউএসজি রিপোর্টটা দেখে নিয়েছে, বেবির কোনো রকমের কোনো প্রবলেম হয়নি। আর হ্যাঁ, আজকের পর থেকে কিন্তু শুধুই রেস্ট জগদ্ধাত্রী। প্লিজ জগদ্ধাত্রী, এরকম করো না। আমাকে আমাকে একা ছেড়ে যেও না জগদ্ধাত্রী। I love you. I love you Lord জগদ্ধাত্রী। I love you too, Shambhu. কি শুনছো তুমি? যদি হার্টবিট শোনা যায়, লাথি টাথি মারে না? সেই সময় এখনো আসেনি। তোমার না মাথাটা একদম খারাপ। যদিও জানি কাবাব মে হাড্ডি হতে নেই, কিন্তু কিন্তু কোনো উপায় নেই। ভেরি সরি, আসতেই হলো। বর্দি, বলি হবু পিতা, এতদিন ধরে তো বউ 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 করেই গেলে, এখন শুরু করেছো সন্তান সন্তান। আমাদেরকে একটু কথা বলার সুযোগ দাও প্লিজ। সরি বর্দি, সরি। তুমি ভেতরে এসো না, ভেতরে এসো। আর বর্দি, তুমি যদি একটু ওকে বোঝাও যেন ওই অ্যাকশন গুলো যেন না করে। ঠিক আছে ঠিক আছে, সব বুঝিয়ে বলে দিচ্ছি, একদম চিন্তা করো না, খুব শাসন করে দেবো। ঠিক আছে। বলি দস্যিপনাটা কবে কমবে? পেটে যেটা আছে তার কথা একটুও ভাববে না তুমি? পেটে যে আছে সে জানে বটে যে সে জগদ্ধাত্রীর গর্ভে আছে। ও বুঝতে পারছে যে ও গর্ভে থাকাকালীনই ওর মা যুদ্ধ করছে, লড়াই করছে। দেখবে ও ঠিক নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেবে। এত পাকা পাকা কথা বলে না কোনো লাভ নেই, বুঝতে পেরেছো? এভাবে রিস্ক নিও না জগদ্ধাত্রী, প্লিজ এভাবে রিস্ক নিও না। তুমি প্রথমবার মা হতে চলেছো,
জগদ্ধাত্রী, স্বয়ম্ভু কিন্তু পাগল হয়ে যাবে। ওর যদি কিছু হয়েছে তাহলে স্বয়ম্ভু কিন্তু কষ্ট পাবে, পাগল হয়ে যাবে একদম ছেলেটা। কিচ্ছু হবে না বট্টি, আমি যা করছি সেটা তো স্বয়ংভূর জন্যই করছি। তোমাকে একটা কথা বলবো? বলুন। তোমাকে আসলে আমার একটা কথা বলার ছিল। বলুন না। যখন আমরা বাড়িতে কথা বলছিলাম না, মানে ওই ঘরে কথা বলছিলাম, তখন তোমার হয়তো আমার ব্যবহারটা ঠিক লাগেনি। আসলে জগদ্ধাত্রী, তখন আমি আমাদের দরজার বাইরে একটা ছায়ামূর্তি দেখছিলাম। কেউ দরজার বাইরে থেকে আমাদের কথাগুলো শুনছিল। কি বলছেন বট্টি? তুমি ওখান থেকে বেরোনোর পরই, ঠিক তারপরেই আমি তাকে বামাল সমেত ধরি। সে আর কেউ নয়, আমাদের মুখার্জি বাড়ির জামাই। মুখার্জি বাড়ির জামাই স্বয়ং উত্তরবঙ্গের দেবুদা। বট্টি? জগদ্ধাত্রী, তোমাকে ঘিরে আর এই মুখার্জি পরিবারকে ঘিরে একটা বড় চক্রান্ত হচ্ছে, বুঝতে পেরেছ? একটা বড় চক্রান্ত। আচ্ছা, আমাকে একটা কথা বলবে? মানে তখন তুমি আমাদের সাথে কথা বলতে বলতে তোমার একটা ফোন এলো, যে ফোনটার সঙ্গে তুমি হঠাৎ করে বেরিয়ে চলে এলে। ফোনটা কার ছিল? কে ফোন করেছিল তোমাকে? আমি জানি না বট্টি। মানে তাহলে তোমাকে ফোনে কি বললো? আমাকে বলল আমাকে বলল অনাথ মুখার্জির সন্ধান দেবে। হ্যাঁ, তাই বলেছিল। জগদ্ধাত্রী, অনাথ মুখার্জির সন্ধান পৃথিবীর কেউ জানে না, শুধুমাত্র মুখার্জি পরিবারের কতিপয় সদস্য ছাড়া। কি বলছেন বট্টি? তুমি ঠিকই শুনেছ জগদ্ধাত্রী। ডক্টর ধীরাজ বাসু উর্মিলা মুখার্জির অপারেশন করেছিলেন, আর সেই অপারেশনের সময় একটা বড় সড়ো গন্ডগোল বেঁধেছিল। ইয়েস, আসলে আমি না তখন অনেকটাই ছোট ছিলাম, তো তাই ভাষা শুনেছিলাম। মনে আছে যে বাড়িতে পুলিশ এসেছিল, আর তার ঠিক পর থেকেই অনাথ মুখার্জিকে আর দেখা যায়নি। মানে আমার বড় জেঠুকে, আমার বড় জেঠুর নাম বাড়িতে আর কেউ কোনো দিন নেয় না। তার সমস্ত চিহ্ন সরিয়ে দেওয়া হয়। কেন? পাপ ঢাকতে। পাপ। কি বলছেন বট্টি? রাজনাথ মুখার্জি আর বৈদেহী মুখার্জির বিয়ের পথ মসৃণ করার জন্য উর্মিলা মুখার্জিকে সরিয়ে দেওয়া হয়েছিল। তাকে খুন করা হয়েছিল। বট্টি? বাট জগদ্ধাত্রী, এই সবটা কিন্তু আমার শোনা কথা, বিশ্বাস করো। আমি কিন্তু কোনোটাতে নিশ্চিত নই। আর এই সবকিছু সঠিক উত্তর তোমাকে একজনই দিতে পারেন। কে? স্বয়ং অনাথ মুখার্জি। তিনি কোথায়? তিনি এখন কোথায় আছেন বট্টি? তিনি এখন কোথায় আছেন? কেউ জানে না, বিশ্বাস করো, কেউ জানে না। যে ফোনটা তোমার কাছে এসেছিল সেটা কিন্তু একটা উড়ো ফোন, এবং সেও তোমাকে মিথ্যে কথা বলছে। দরকার পড়লে তুমি পুরনো রেকর্ডস ঘেটে দেখো না, ওখানে তুমি কেসের ডিটেল বিবরণ সব পাবে। দরকার পড়লে আমি তোমাকে কিছু ইনফরমেশনসও দিতে পারি। কিন্তু জগদ্ধাত্রী, আমাকে একটা কথা বলো তো, তুমি হঠাৎ করে এই কেসটা নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? তার কারণ আরেকজন এসে উদয় হয়েছে। সে বলছে স্বয়ংভূ নাকি জালিয়াত, স্বয়ংভূ নাকি ফ্রড, স্বয়ংভূ নাকি উর্মিলা মুখার্জির সন্তানই নয়। কোনো তথ্য তো নেই যেটার সাহায্যে আমরা আদালতে গিয়ে লিগালি প্রুফ করতে পারবো যে স্বয়ংভূ উর্মিলা মুখার্জির সন্তান। সে কি জগদ্ধাত্রী? শুনলে খুব কষ্ট পাবে।
পাগল হয়ে যাবে বর্তি। খুব কষ্ট করে স্বয়ম্ভু পিতৃ পরিচয়টা পেয়েছে। এখন যদি জানতে পারে ওর মাতৃ পরিচয়টা ভুয়ো বা তার কোনো তথ্য প্রমাণ নেই, শেষ হয়ে যাবে স্বয়ম্ভু। স্বয়ম্ভু কি বললে? কি বললে তুমি? আমি উর্মিলা মুখার্জির সন্তান নই? স্বয়ম্ভু আমার কথাটা শোনো, আমার কথাটা বোঝার চেষ্টা করছো। স্বয়ম্ভু স্বয়ম্ভু শোনো স্বয়ম্ভু। জগদ্ধাত্রী কি হলো? জগদ্ধাত্রী ঠিক আছে? বদি স্বয়ম্ভুকে আটকান প্লিজ, স্বয়ম্ভুকে আটকান, যান স্বয়ম্ভুকে আটকান। সাবধানে থাকো। স্বয়ম্ভু স্বয়ম্ভু